আজকে আমরা আলোচনা করব টপোলজিকে তুমি কিভাবে চিনবা। যদি তোমার চিত্রভিত্তিক উদ্দীপক না হয়, যদি এটা তোমার কন্টেন্ট ভিত্তিক উদ্দীপক হয় বা এমসিকিউ এর ক্ষেত্রে যেটা বেশি বেশি আসে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব টপোলজি কেন্দ্রিক। সেটা হচ্ছে কি, ধরো তোমার প্রশ্ন আসছে যে স্বল্প ব্যয়ের টপোলজি কোনটি। স্বল্প ব্যয়ের টপোলজি হচ্ছে বাস টপোলজি। এবং বাস টপোলজির ক্ষেত্রে মূল ক্যাবল যেটা ব্যবহার করা হয় সেটাকে ব্যাকবোন বলা হয়। মূল ক্যাবলকে ব্যাকবোন বলা হয়। এখন এই ব্যাকবোন এটা তোমার হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল হতে পারে, কোএক্সিয়াল ক্যাবল হতে পারে, হ্যাঁ। আর এটাতে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে রিপিটার যুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারিত করা যায়। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে যে স্বল্প ব্যয়ের টপোলজি হলো বাস টপোলজি। বাস টপোলজির যে মূল ক্যাবলটা থাকে সেটাকে ব্যাকবোন বলা হয়, এবং এই ক্যাবলের সাথে রিপিটার ব্যবহার করে আরেকটা ক্যাবল যুক্ত করলে এই নেটওয়ার্কটা সম্প্রসারিত করা যায়। রিপিটারের কাজ হচ্ছে কি, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ডেটা যাওয়ার পরে ডেটাটা তার প্রভাব হারাইতে থাকে। রিপিটার যুক্ত করলে এটা আবার রিপিটেড হয়, অর্থাৎ আবার শক্তিশালী হয়, আবার একটা পথে চলে যায়। এই হচ্ছে বাস টপোলজির ব্যাপার। তো বাস টপোলজির ক্ষেত্রে এটা তুমি মনে রাখবা, স্বল্প ব্যয়ের টপোলজি হলো বাস টপোলজি। আচ্ছা, এরপরে আসো যে যদি বলা হয় একটি কম্পিউটার বা একটি তার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়, সেটা কোন টপোলজির? এটা হচ্ছে রিং টপোলজি। তাহলে একটি কম্পিউটার বা তার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয় রিং টপোলজির ক্ষেত্রে। রিং টপোলজি। তাহলে খেয়াল রাখবা, নট অনলি কম্পিউটার, যে কোনো ডিভাইস, আবার তারও হতে পারে। তাহলে একটি কম্পিউটার বা একটা ডিভাইস বা একটা তার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা নষ্ট হয় কোনটার ক্ষেত্রে? রিং টপোলজির ক্ষেত্রে। ওকে, এটা তুমি হচ্ছে রিং টপোলজির ক্ষেত্রে মনে রাখবা। এরপরে আসা হচ্ছে যদি বলা হয় সাধারণত কোন টপোলজি ব্যবহার করা হয় বা অফিস আদালতে কোন টপোলজি ব্যবহার করা হয়। সাধারণত অথবা বলা হচ্ছে অফিস আদালতে কোন টপোলজি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ট্রি টপোলজি, মানে তোমার হচ্ছে শাখা পোশাখা করে যেটা বের হয়, ট্রি টপোলজি। কারণ ট্রি টপোলজিটা তৈরি হয় একাধিক স্টার টপোলজি ব্যবহার করে। স্টার টপোলজি সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। ওকে, তাহলে সাধারণত বা অফিস আদালতে কোন টপোলজি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজি থেকে আসলে যদি অফিস আদালতের ব্যাপার বলে, সাধারণত কমনলি যেটা ব্যবহার করা এটা হচ্ছে ট্রি টপোলজি বলে দিবা। আর একটা প্রশ্ন মোটামুটি আসে যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে, এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। মানে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক, ধরো রিং নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, স্টার নেটওয়ার্ক, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন করে যুক্ত করে, সেটা হচ্ছে কি হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে হাইব্রিড টপোলজি। খুবই কিন্তু আসছে এটা, ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে হাইব্রিড টপোলজি। আচ্ছা, এরপর তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে গতি বেশি
মানে ডেটা ট্রান্সফারের রেট যেটা হয় সেটা স্পিডটা বেশি এবং কোনটার হচ্ছে তোমার নিরাপত্তা বেশি সেটা যদি বলা হয় তাহলে সেটা হবে মেশ টপোলজি। আচ্ছা আচ্ছা, ধরো সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীতে বাহিনী ব্যবহার হয়, এরপর ডেটার গতি বেশি, এরপর ডেটার নিরাপত্তা বেশি, এরপর ডেটার গতি বেশি, ডেটার নিরাপত্তা বেশি, মূলত এই হচ্ছে ব্যাপার। এবং হচ্ছে সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে সেনাবাহিনীতে ডেটার গতি বেশি, ডেটার নিরাপত্তা বেশি, এটা কোনটাতে? মেশ টপোলজিতে। মেশ টপোলজি। ওকে, তাহলে ডেটার গতি বেশি আর ডেটার নিরাপত্তা বেশি, ঠিক আছে? তোমার যদি এই প্রসঙ্গটা আসে তাহলে তুমি দিবা হচ্ছে কি মেশ টপোলজি। আর একটা বিষয় হচ্ছে এখানে এটা হতে পারে যে কোন টপোলজিতে ডিভাইসগুলো সরাসরি সংযুক্ত হয়। এখানে ডিভাইস বা কম্পিউটার গুলো সরাসরি সংযুক্ত থাকে। এগুলো এমসিকিউ বিসিএসে বলতেছে, কিন্তু সরাসরি সংযুক্ত থাকে। তাহলে এখান থেকে তুমি কয়েকটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় কোনটা? মেশ টপোলজি। ডেটার সবচেয়ে গতি বেশি কোনটার? মেশ টপোলজি। ডেটার নিরাপত্তা সবচেয়ে বেশি কোনটা? মেশ টপোলজি। কম্পিউটারগুলো বা ডিভাইসগুলো সরাসরি সংযুক্ত থাকে কোন টপোলজিতে? মেশ টপোলজিতে। এটা মনে রাখবা। ওকে, আচ্ছা। এরপরে হাব, সুইচ, সার্ভার, কেন্দ্রীয় ডিভাইস হিসেবে থাকে। ডিভাইস হিসাবে ব্যবহৃত হয় স্টার টপোলজিতে। স্টার টপোলজি। ওকে, স্টার টপোলজি মানে তার কেন্দ্রীয় ডিভাইস হবে হাব, সুইচ বা সার্ভার। তো একাধিক স্টার টপোলজি নিয়েই কিন্তু ট্রি টপোলজি হয়, অর্থাৎ স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হলো ট্রি টপোলজি। ট্রি টপোলজি। সুতরাং এর কেন্দ্রীয় ডিভাইস এগুলাই হাব, সুইচ, সার্ভার। তাহলে এখানে আমরা একটা বিষয় পাচ্ছি যে হাব, সুইচ, সার্ভার কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কোথায়? স্টার টপোলজিতে। হাব, সুইচ, সার্ভার আবার কেন্দ্রীয় ডিভাইস কিন্তু ব্যবহার করা হয় তোমার হচ্ছে ট্রি টপোলজিতেও কিন্তু হয়। তাহলে এটা হচ্ছে স্টার টপোলজিতে, ঠিক আছে? স্টার টপোলজিতে একদম কারেক্ট অ্যান্সার। হাব, সুইচ, সার্ভার কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কোথায়? স্টার টপোলজিতে। যেহেতু স্টার টপোলজি, এই যে এটা ধরো স্টারের কেন্দ্রীয় ডিভাইস, এখান থেকে শাখা পোশাখা বের হচ্ছে, তার মানে এখানেও তোমার হাব, সুইচ ব্যবহার করা হচ্ছে এই ট্রি টপোলজিতেও। এই জন্য এই অ্যান্সারটার ক্ষেত্রে কিন্তু দুটাই অ্যান্সার হতে পারে। তুমি দেখবা যে আগে স্টার থাকলে স্টার দিয়ে দিবা, না হলে তুমি হচ্ছে ট্রি টপোলজিটা দিয়ে দিবা। তাহলে হাব, সুইচ আর হচ্ছে সার্ভার এটা ব্যবহার করা হয় মূলত তোমার হচ্ছে স্টার টপোলজি এবং ট্রি টপোলজিতে। ওকে, আর হচ্ছে ট্রি টপোলজিটা হচ্ছে কি
স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। তাহলে আমরা যেটা একদম যদি সামারাইজ করি, যেটা পড়লাম সেটা হচ্ছে কি স্বল্প ব্যয়ের জন্য যে স্বল্প ব্যয়ের ক্ষেত্রে টপোলজি কোনটা হবে? বাস টপোলজি। তারপরে আমরা বললাম যে একটি ডিভাইস বা একটি তার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয় কোনটাতে? এটা হচ্ছে রিং নেটওয়ার্ক এতে। এবং অফিস আদালতে বা সাধারণত বা কমনলি ব্যবহার করা হয় কোনটি? এটা হচ্ছে ট্রি টপোলজি। ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করে কোনটি? হাইব্রিড টপোলজি। হাব, সুইচ, সার্ভার এগুলা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় কোথায়? স্টার টপোলজি এবং হচ্ছে ট্রি টপোলজিতে। আর একাধিক স্টার টপোলজি মিলেই তৈরি হয় হচ্ছে ট্রি টপোলজি, বা স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে তোমার ট্রি টপোলজি। ঠিক আছে, এগুলো একটু খাতায় ভালোভাবে উঠায় নিবা আর কি, তাহলে টপোলজি নিয়ে তোমার কনফিউশনগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে।